পরীক্ষার মাধ্যমে যে ফলাফল ফসল এসেছে, এটা এখন শোনা বা এটার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না উভয়ে কি সমান? উভয়ে কোনো সময় সমান না। তো এই আয়াতকে সামনে রেখে আমাদের কথা হলো, এই যে পরীক্ষা, এই পরীক্ষা এমন একটা জিনিস, এই পরীক্ষা দুনিয়াতে যদি হয় তাও মানুষকে সম্মানিত করে যদি সে পরীক্ষায় সফল হতে পারে। আর এই পরীক্ষায় যদি সে সফল না হতে পারে তো দুনিয়াতেও তাকে মানহানি হতে হয়, নিচেই যেতে হয়। তো এই পরীক্ষা যদি কিয়ামতের ময়দানেও নেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা যে তোমাদের মধ্যে কে সর্ব উত্তম আমল করতে পারে, সর্ব উত্তম আমল নিয়ে কে আসে, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মৃত্যু দেব। তো দুনিয়াতে পরীক্ষাও আপনার, এটা যখন পরীক্ষায় সফল হতে পারবে, সে আপনার সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, এমন একটা সময় যে আমরাও পরীক্ষা দিয়েছি, যখন আমরাও সফল হতে পেরেছি, সিরিয়ালের মধ্যে থেকেছি, আমাদেরও খুব মান সম্মান, সকলের সামনে একটা সম্মান, পুরস্কার, এটা অনেক সম্মানের ছিল। কিন্তু যদি সেখানে সফল না হতে পারে, অকৃতকার্যজ্ঞ হয়, তাহলে এর মতো মানহানি আর হয় না। ঠিক কিয়ামতের ময়দানেও যে পরীক্ষায় আমার আপনার দিতে হবে, সেখানেও যদি আমি আপনি সফল হতে পারি, সেখানেও আমার আপনার পুরস্কার আর পুরস্কার, সম্মান আর সম্মান, জান্নাতের থেকে সম্মানিত আর কোনো কিছু হতে পারে না। এবং এই জান্নাতীরাই কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের সব থেকে বড় পুরস্কার হলো তারা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। সম্মানিত উপস্থিত হাজিরিন, সারা বছর আমরা আপনার সন্তানদের পেছনে মেহনত করলাম, কিন্তু আমাদের মেহনতের সাথে যদি আপনাদের মেহনত না জোড়ানো যায়, আপনারা যদি আপনাদের সন্তানের প্রতি একটু লক্ষ্য না রাখেন, তাদের প্রতি সদাই আহ্বান না জানান, পড়ালেখার প্রতি গুরুত্ব না দেন, তো আমরা সারাদিন মেহনত করেও কিছু করতে পারবো না। আমরা তো তাদের পেছনে মেহনত করছি, করব আগামীতে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালোভাবে তাদের পেছনে মেহনত করতে পারি। সাথে সাথে আমাদের আহ্বান হলো, আপনারাও আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ বানাবেন। সূরা আর রহমান আপনারা সকলে জানেন, পড়েন। আর রহমানের মধ্যে আছে খলাকাল ইনসান, এর আগে আর রহমান আল্লামাল কুরআন, আগে হলো কুরআন শিক্ষা, তারপরে হলো খলাকাল ইনসান। তো মানুষ রূপে মানুষ দেখা গেলেই সেটা মানুষ না, কোরআনিক শিক্ষা যদি না থাকে সে মানুষ না। এজন্য আগে হলো শিক্ষা, পরে সে প্রাকৃতিক মানুষ হবে। এজন্য কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে, সে কোরআনের ভাষ্য অনুযায়ী নিকৃষ্ট পশু, শুধু তো মাত্র পশুই না, পশুর থেকেও নিকৃষ্ট। এজন্য আগে কোরআন শিক্ষা, তারপরে মানুষের মতো মানুষ গড়া। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাদের পেছনে আরো সুন্দরভাবে মেহনত করতে পারি। আমাদের সাথে সাথে আপনারাও সন্তানদের পেছনে খুবই গুরুত্ব সহকারে শিক্ষা দিবেন। আর যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের আনুষঙ্গিক কথা হলো, যখন আপনার সন্তানটা সহিহ কোরআন জানবে, হাদিসের বাণী জানবে, তখন আপনার সন্তানকে একজন বাতিল ধোঁকা দেওয়া খুবই কষ্টকর হবে, মুসিবতের একটা কারণ হবে। কারণ আমরা যেখানেই যাই শুনি, আমরা শিক্ষক মন্ডলী সব জায়গায় বলে যে দেখেন এত ফিতনা, এত কথা, এত রকমের পথ, এত দল, কিন্তু এগুলো শব্দ আমাদের কাছে, আপনাদের কাছে যায় না। কোন সময় কোন আলেমকে ধোঁকা দেয় না, কারণ আলেম সঠিকটা জানে। আপনার সন্তান যখন কোরআন হাদিসের সঠিক দিশা পাবে, আপনার সন্তানকেও ধোঁকা দেওয়ার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এজন্য তাদেরকে সঠিক কোরআন হাদিস শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।